বুঝতে পারছেন না? হ্যাঁ, ভাইপোটাকে টেনে নিয়ে ভরে দিয়ে চালাও, জানেন তো না? জানেন না? আমার ভাইপো বোঝেন? কে বলেন? আমার ভাইপোকে বোঝেন না? নাম বলতে হবে নাকি? নওশাদ সিদ্দিকী মনে আছে? আমার ভাইপো নওশাদ কিছু নিয়ে নিয়েছে, কার জমি মেরে দিয়েছে, টাকা পয়সা মেরে দিয়েছে, কিছু দিয়েছে না তো? সে মানুষের জন্য বলেছিল। হ্যাঁ, দলিত আদিবাসী মাতোয়া তাদের জন্য দাঁড়িয়ে কথা বলছে না, এটা দিতে হবে, এদের প্রাপ্য, আমাদের পাওনা, মৌলিক অধিকার আমাদের দিতে হবে, চাকরি, শিল্প, কর্ম এসব দিতে হবে। ব্যাস, মাথা খারাপ হয়ে গেল। একটা বিধায়ক তাকে সহ্য করতে পারলে না, এদের মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, তুরে টেনে হিচড়ে দিয়ে ভরে দিলে, মনে করলে বিরাট বাত কাজ করে ফেলেছি, আর যাই কোথা, ভরে দিচ্ছি। আরে ভরে দি কি করি? বাঘের বাচ্চা, শিয়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা। কোরেশ খানদান, কোরেশ খানদানের বিলাল আছে ওর মধ্যে, মনে রেখে দিও। সময় যেন অপেক্ষা করো। খুদিনঙ্কা, খুদিনঙ্কা জানেন আপনাদের দেশে আছে? আছে খুদিনঙ্কা বোঝেন না? 20 লঙ্কা বলে অনেক দেশে, 20 লঙ্কা একটু ছোট ছোট, জিভে একবার ঠেকাবে, কি যে কি ঠেকালে কিরম লাগে? মাথা গরম, মাথা গরম, পাগল, কুতা ছুড়ে পানি 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 পানি। বুঝতে পেরেছেন? ব্যানার্জি সাহেব, ব্যানার্জি খুদিনঙ্কা একটা বার ঠেকিয়েছ, বাপের নাম ভুলে গেছো, লাম মারামারি, হুড়ো হুড়ি, লাফালাফি, দাওয়াদাওয়ি চারিদিকে শুরু হয়ে গেছে। হয়েছে হয়নি? হ্যাঁ, হয়েছে তো। আজকে সেই ভাইপো আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দিয়েছে, পুরো ভারতবর্ষের কোনায় 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 আমার ভাইপোর নামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না? কে আমার ভাইপো বলছে কি জানেন? ডায়মন্ড হারবার নাম শুনেছেন? শোনেন না? বলছে একটু ডায়মন্ড হারবার দাঁড়াবো। হ্যাঁ, তোমাদের কি আছে, অভিষেক না কি আছে বলে, হ্যাঁ তার সঙ্গে দাঁড়াবো। আমি বলছি অভিষেক ছিল আমার, ফেলে দিবি যা, ও সে কি দাঁড়াবি? মমতাকে দাঁড়াতে বল, মমতাকে দাঁড়াতে বলো, কেমন মায়ের দুধ খেয়েছে একবার দেখি। আর ভাইপো আমার অল্প বয়স, 28, 26, 28, 30 বছর বয়স, দাঁড়া দেখি কত ধানে কত চাল, একবার দেখা যায়। এই ভুল হচ্ছে আমার, এই বলা ভুল হচ্ছে, দেখা যাক। লড়বো তো বাঘের সঙ্গে লড়বো, বাঘের বাচ্চা বাঘের লড়বে, বুঝলেন না? বুঝতে পেরেছেন বাবা? ইজ্জত কে দেয়? আল্লাহ দেয়, বুঝলেন না? আল্লাহর ভরসায় দাঁড়াও। আমার গাছ থাকবে, আমার গাছ, ভারতবর্ষে আমাদের গাছ থাকবে, তোমাদের গাছ থাকবে কেন? হ্যাঁ, টুপিওয়ালাদের গাছ থাকবে কেন? দাড়িওয়ালাদের গাছ থাকবে কেন? আমার গাছ থাকবে, অন্য কারো গাছ থাকবে না। মুসলমানের গাছ থাকবে কেন? আমার গাছ থাকবে। বাহ, বেশ গণতন্ত্র রাষ্ট্র। কি বুঝতে পারছেন না? ভারতবর্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্ম থাকবে, সব ধর্মতে দাঁড়াবার অধিকার আছে, কারণ আটকাবার অধিকার নেই। কি ভেবেছো তুমি? সে দাঁড়াতে পারে, মানুষের জন্য দাঁড়াতে পারে, সমস্ত জাতির জন্য সে দাঁড়াতে পারে। হ্যাঁ, আমার গাছ থাকবে, সবার গাছ থাকবে। আইসের গাছ থাকলে কলজে চরচর করছে, ওটা থাকবে না, আটকাও, বন্ধ করে দাও। কেন থাকবে না গাছটা? ওটাও তো গাছ থাকবে। এই কথা ভুল বলছি বাবা? বুঝতে পারছেন না? নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কি ভাবছেন? হলো কি? দিলেন কি? পেলুন কেমন? তুমি খেয়ে ধ্বংস করে উড়িয়ে দিলে, কিছু দিলে না, আর ন্যায় কথা বললে তোমার গায়ে লাগছে। কে বলবে? জনগণের বলবে কে? মানুষের জন্য বলবে কে? আমার অধিকারের জন্য বলবে কে? ওই মোল্লা মৌলি বললে হবে? যাকে আল্লাহ বলার ক্ষমতা যে তারা বলবে, আর তাদের কথাই তুমি নাম মারামারি করছো, হুড়ুহুড়ি করছো। যার কাছে পাচ্ছ না, যাও ধর্মগুরুদের বাড়ি যে আক্রমণ চালাও, পুলিশ পাঠিয়ে দাও, হুড়ুহুড়ি করো, হ্যাঁ লাফালাফি দাওয়াদাবি করো। ওরপুরা পিসাবরা ধর্মগুরু তারা যদি রেহাই না পায়, তার সাধারণ মানুষ, তার এরা কি অত্যাচার জুলুমে আছে, বাংলার মানুষ আজকে জানতে পেরেছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। ঠিক না বেঠিক বলুন তো বাবা? বুঝতে পারছেন না? সবর করেন, ধৈর্য ধরে। নিশ্চয়ই তুমি যে ভালো কাজ করো,
নিশ্চয়ই আমরা তোমার হয়ে বলবো। তুমি ভালো কাজ যদি না করো, তুমি যদি মুসলমান জাতি ধর্ম বর্ষ ঠকাও, আমরা তোমার পিছনে ছিলুম, ছিলুম আমরা থেকেছি, তোমার বলেছি, হ্যাঁ প্রচার করেছি তোমার হয়ে। কে বলিনি? তখন খুব ভালো লেগেছিল, মজা লেগেছিল, খুব খুশি ছিল, খুব আনন্দ ছিল। আর এখন যখন আমি বলছি আমার ঘরেরটা আমার ছেলে, আমার ছেলের হয়ে যেন বলছি, আমার ভাইপোর হয়ে যেন বলছি, এখন তোমার মাথা গরম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। হিংসায় মরে গেলে, পুড়ে গেলে, জ্বলে গেলে তোমার ঘুম হচ্ছে না, কি ছটফট করছো কেন? নিজের বেলায় উপকারটা নিলে, আর আমার এই কথাটা বলা যে এই উপকারটা তুমি সহ্য করতে পারছো না, এই কথা ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না? খুব বুঝে চলবে। মানুষ এর বিচার করবে, ন্যায় বিচার করবে। আজকে চাকরি থেকে কোথায় বঞ্চিত আজ আমরা, শিল্প নেই, কর্ম নেই, 100 দিনের কাজটা মিটিয়ে দিয়েছে। যাক গরিব মানুষ কিছু করে খেয়েছিল, তারও 12টা বেজিয়ে দিয়েছে, দিয়ে চাপন দিচ্ছে। এই বিজেপি সরকার দেয়নি, বিজেপি সরকার দেয়নি, মোদি দেয়নি, মোদি দেয়নি। মূর্খ কোথাকারে, হ্যাঁ অশিক্ষিত মূর্খ। মোদি দেয়নি, মোদি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মোদি বলছে নিয়ে যাও, নিয়ে যাও, আমি দেবো, নিয়ে যাও, হিসাব দাও, হিসাব দাও, হিসাব নিয়ে যাও। আমি হিসাব দেবে না, টাকা পয়সা তো সুখ করে উড়িয়ে দিয়ে 100 দিনের কাজ বন্ধ করে দেবে। মোদি কেন দেবে? হ্যাঁ দোষটা মোদি না দোষটা তোমার? শিখাচ্ছ আমাদের ঘরে, আমরা কি জানি না? হ্যাঁ আমরা কি বুঝি না? অতএব সাবধান, জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ খুব বুঝে চলবেন। আজকে পজিশনটা আস্তে আস্তে আমাদের হ্যাঁ দিকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, এটা আমরা জানি। তোমরা দুজনে কোথা আছো, হ্যাঁ বুঝতে পারছেন না? ওইদিকে দিল্লি একজন, আর পশ্চিম বাংলা একজন। পান্তা ভাত আর গরম ভাত, পান্তা ভাত আর গরম ভাত, কি গো ঠিক না বেঠিক গো? বোঝেন তো নাকি? ভাতটা দুটিতে নাকি, পান্তা ভাত আর গরম ভাত দুটি ভাত। হ্যাঁ 1 ফুল আর 3 ফুল, 1 ফুল আর 3 ফুল, দুটোই ফুল, কি বাবা ঠিক নাকি? সাবধান, আল্লাহুম্মা इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, আর দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পুড়ে খাবে খাবি, আর ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগর লাগিয়া। ধড় হইতে বলবুদ যাইবে উড়িয়া, সোনার দুধ লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে ভার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা হ্যালো বাবাজি ভাইরা দোস্তরা, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। ধমকানি চমকানি দিয়ে ইব্রাহিম পীর সাহেবকে রোকা যাবে না। ধমকানি চমকানিটা অন্য জায়গায় দেবেন। কথা বুঝলেন না? আমি খুব ভালো বুঝি, কথা বুঝলেন না? আমি আপনার দাদা পীরের বংশের আওলাদার, ছোট হুজুরের বেটা। এই মঞ্চে খালি বসে ওয়াজ করি তা ভাববেন না। আমি মঞ্চে বসে ওয়াজ করি, চেয়ারে বসি এবং কোদাল ধরি এবং কাজ করি এবং প্রতিবাদ করি, রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করি। সেই রকম আমি সব কাজই করি। কথা বুঝলেন না? আমি দিল্লি গেছি, আমার বংশে, আমার বাপ চাচারা
কি বলেন আমার ভাইরা? আজও অবধি কেউ দিল্লিতে যায়নি, কি বলেন রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলাপ আলোচনা করেন। আমি গেছি 14 বছর আগে গেছি, হ্যাঁ বুঝলেন না? রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী বুঝলেন রাজনাথ সিং, কি বলেন বুঝলেন না? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দুবার করে গেছে। এই বাংলার জন্য গেছে, 52 জন লোক মেরে গেছেন। যন্ত্র মন্ত্র বলে একটা জায়গা আছে বাবা দিল্লি, সেখানে যে বক্তব্য আমি দিয়েছি, বড় নেতা বড় শিক্ষিত, কি বলেন যে বক্তব্য দিয়েছে। আবার কলকাতা রাজপথে হ্যাঁ বড় বক্তব্য দিয়েছে, কত বলেন সেই লোক কত বলেন না। এখন বাবাজি সবসময় ছুটতে পারছি না, বয়স তো হচ্ছে, কি গো বুঝতে পারছেন না? হ্যাঁ সবসময় ছুটতে পারছি না, আর দিনের বেলায় বেরোনো খুব শক্ত ব্যাপার। আপনাদের সকলের দোয়া, আপনাদের মুরব্বির দোয়া, আমার পীর মুর্শিদ আব্বাজান দাদাজান দোয়াতে সকাল হলে বাইরে বসতে হয়, সারাদিন কেটে চলে যাই বাবা। হ্যাঁ সেই 4টে দুপুরের ভাত 4টের সময় খেতে হয়, এত লোকের চাপ। এই গত রবিবারে এত লোকের চাপ, আপনার দাদা পীরের দোয়াতে, পীরের দোয়াতে ভাই যান, হ্যাঁ চিন্তা করতে পারবেন, উঠবার সময় পাইনি। হ্যাঁ মানুষ এসে হুড়ুহুড়ি, কি বুঝলেন আল্লাহ যতক্ষণ পারা যায় খেদমত করান। লোকজন প্রায় 200-250 লোক, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে, কত বলেন না মাশাআল্লাহ। এটা কার দোয়া? কার দোয়া? দাদার দোয়া। কার দোয়া বাবা? দাদার দোয়া। হিংসা করে, কি বুঝলেন, হ্যাঁ হুড়ুহুড়ি করে কিছু হবে না। ইজ্জত কে দেয়? ইজ্জত আমার আল্লাহ দেয়। যত এরা লাড়ালাড়ি করছে ভাইজান, আর লোক তত হুড়ুহুড় করছে, কি বুঝলেন, রুখতে আর পাচ্ছেন না আপনি। ইনশাআল্লাহ এটা আমার দাদার দোয়া থাকলে কিছু করতে পারবে না। আপনারা মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আছেন, আপনারা মায়ের দোয়া নেন, বাপের দোয়া নেন, পীরের দোয়া নেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, আল্লাহ হেফাজত করবেন, জানে মালে ইজ্জত হবে। খবরদার কথা বলে যায় খুব বুঝে চলবে, মা বাপের সঙ্গে খবরদার আপনারা বিয়াদবি করবেন না। খবরদার যদি চলার পথে কোন রকম ভুল বিভ্রান্তি হয়ে যায়, বাপের হাতে ধরে পায়ে ধরে মাপ চেয়ে নেবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা এমন ব্যবহার করো না মায়ের সঙ্গে বাপের সঙ্গে, মায়ের কিংবা বাপের মুখ থেকে উহ উহ বলে শব্দটা না বেরিয়ে যায়, তাহলেই সর্বনাশ। মাকে কাঁদাবে, হ্যাঁ জাহান্নামে কোথা খুঁজছো, কোথা জাহান্নামে খুঁজতে গেছো, কোথা জান্নাত খুঁজতে গেছো মিয়া সাহেব? হ্যাঁ জাহান্নাম তোমার বাড়িতে বসে আছে আর জান্নাত তোমার বাড়িতে আছে। তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম, আর তোমার মা বাপই হচ্ছে তোমার জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? মায়ের মন খুশি করবে, সন্তুষ্ট করবে, মা দোয়া চাইবে, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দাও, আল্লাহ এর নসিবকে বড় করো, আল্লাহ রহমত দাও, জান্নাত দেবে। আর মা বদদোয়া করবে, বাবা উপায় নেই, সিধে জাহান্নামে ঢুকে যেতে হয়। বাবাজিরা এই ভুল কাজ করবেন না আপনারা। চলার পথে অনেক কিছু হয়ে যায়, হ্যাঁ ভুল বুঝাবুঝি যদি হয়, বাপের হাতে ধরো, পায়ে ধরো, মাপ চাইলে নিশ্চয়ই ইনশাআল্লাহ বাম্মা কি করে মাপ করে দেবে। কি বাবা ঠিক তো নাকি? যাই হোক বেশি লম্বা চড়া করছি না বাবা। হকুল্লাহর গুনাহ, হকুন্নাস, হকুল্লাহ খোদার কাছে গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা করো, মাপ চাও, আল্লাহ মাফ করবেন। হ্যাঁ নামাজ পড়ো না, রোজা রাখো না, খোদা ভুল করেছি আল্লাহ মাফ করো, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ খেতে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আর হকুন্নাস, হকুন্নাস, হকুন্নাস গুনাহ মাফ হবে? তাই মাফ হবে না, কেউ হুক মাফ হবে না। যেখানে চলে যাও, পৃথিবীর যে প্রান্তে চলে যাও, এ গুনাহ মাফ হয় না। স্বয়ং আল্লাহ বলছেন আমি হকুন্নাসের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। কি বুঝলেন? কি হবে, কি করেছো খেয়াল করুন, চিন্তা করুন। হ্যাঁ মানুষের অত্যাচার করেছো, জুলুম করে মেরেছো, কেটেছো, দিয়েছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হারামখোর, হারামখোর, হারামখোরের ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করে না। হালালখোর, হালালখোরের ইবাদত আমার আল্লাহ কবুল করে। এই কথা ঠিক নাকি বলুন? হ্যাঁ গ্রামে কি হারাম খেচ্ছেন না খেচ্ছেন যে আমাকে বলতে হবে, যেটা নিজের মন খেয়াল করুন, হালাল খেচ্ছেন কি হারাম খেচ্ছেন। অতএব হারাম খেয়ে জাহান্নামে যাবেন না। মানুষ জুলুম করে কষ্ট দিয়ে যেন অকুন্নাসের গুনাহ করে জাহান্নামে যাবেন না। চুয়া মুড়ি খাও, চুয়া মুড়ি খাও,
শুকনো রুটি খেয়ে ইমানের সঙ্গে মরো। হ্যাঁ, কুরমা কেলিয়া খেয়ে, হারাম খেয়ে, হ্যাঁ, জাহান্নামের কাঠ হবেন না। খবরদার, জ্ঞানী গুণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন আপনারা, মাশাআল্লাহ। আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এটা বুঝে চলবেন। জীবনে কোনদিন হকুন নাসের গুনাহ আপনারা করতে যাবেন না। আসেন নবীর শানে